তোর পরীক্ষা তুই ঘুমাইতেছিস? হ্যাঁ, সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তুই ঘুমাইতেছিস? হ্যাঁ, তোমার তো কোনো নেশা কিছু করতো না। হ্যাঁ, আমি এতটাই সচ্ছিলাম মরিয়া যদি কাপড় তুমি নিয়ে গেছো তাও কোনো দেখি নাই। মান সম্মান তো দূরের কথা, ফোনে আরো কয় বেবি এটা কি মানা যায়? মানে কোনো সময় নেশা করি নাই। নেশা যেত কি জিনিস, এই যে গাঁজা খায়া খায়া সেল সেলা বডি হয়েছে তোমার মতন। এই ইয়ং বয়স আমরা জীবনে গাঁজা গোজা কিছু খাই নাই। দেখা করতে তোমার সাথে। ঠিক আছে ঠিক আছে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? রে লেলি কুত্তায় কামাতেছি নাকি? মারানি তো লেলি না, এটা শাল পরা কুত্তা কামড়াইছে, চামড়া ওটা শাল পরা কুত্তা, এর লিগে শালটা উপরে গেছে। কোনো কুত্তা হচ্ছে কোনো কিছু কামছে নাই। ওই বাড়ি চ্যাংলা দেখি কি তোমার পরীক্ষা বাদ দিয়া নিয়ে কোনো দৌড়ে দিয়েছে জানো, কোনো বোর্ডে কোনো কিছু পড়া নাম নাই গিয়া। আজকালের ছেলে মেয়ের কথা এগুলা কইয়া লাভ নাই। তুই বয়, আমরা যখন পড়ছি, আমরা স্কুলে যাইতাম, আমরা একদম নদী খাল বিল পার করে নদীতে গেছিলাম। তখন আমরা নদীর মধ্যে কুমির একদম গড়াগড়ি খাইতো। সেই মাঝে মধ্যে কুমিরে দুই চারটা আমাদের বন্ধু বান্ধব খায় পালাইছে। তারপরে স্কুলে গেছি, ম্যাডাম কইছে কিরে ছাত্ররা তো কম কেন? তারপরে কুমির উঠতে যায় ক্লাসে করতে যায়, ক্লাস করছে যাতে ছাত্র কম না হয়। কম পড়াশোনা কম আগেলে আমরা করি নাই, কম আমরা পরিশ্রম করি নাই। এই বাঘ ভাল্লুক অব্দি কইছে যে কি পড়ছে। সুধীর ভাই দাদা হইছে সবই তো ঠিক আছে, সারা জীবন তো দেখলাম তুমি তোমার বইয়ের কামাই করে খাও, কিন্তু খাড়ায় মারো তুমি কিন্তু দিনে দিনে বসে আড্ডা মুড্ডা মাই আমরা খাই। এটা কি ঠিক হইতেছে? হ্যাঁ, এত যে স্ট্রাগল করছো, স্ট্রাগল করে যে কি বাল সিরাটি মানছো না, ওটা দেখতাম। ঠিক আছে, খাটনি কাম করছি তো আমরা। এই ভোর 4টার দিকে উঠে এই ক্ষেতের মধ্যে গিয়া কুদাল নিয়ে কুদলা নিয়ে এই দুইটা কামলা নিয়ে সারা পুরো ক্ষেতটা আমার বাপের যত সমস্ত সব এগুলো আমরা নিজেরা করছি। ঠিক আছে, এই কি খাটনি রেনা করছি, কলার সুসা খাই আমরা দিন কাটাইছি। এত খাটনি হয়েছে, আমরা এত খাটনি হয়েছে, আমার শরীরটা নিয়ে আর পাই না। সারা শরীরটা আমরা শরীরের ঘাম একদম মাটি ফালাই আমরা কৃষি কাজ করছি। বালের কাম করছো, তোমার এই শরীর দেখলেই বোঝা যায়। তোমার কাম করছো, কাম করা মানুষের শরীর এরকম থাকে না। পেট নিয়ে হিলতে পারো না, কোমর বেঁকে বেঁকে করে তুমি হাঁটো, তুমি কাম করছো। কামলা দিচ্ছ তুমি, গাড়িটা সুন্দর আছে না, গাড়িটা সুন্দর মতন চেহারা বানাইছো তুমি, কামের শরীর না। এইটা হচ্ছে কামের শরীর, সুখ না, একদম পেঁয়াজ তেলের শরীর, এটা কামের শরীর। আমার হাতি গছি আমি, বুঝছো? বাবা ছিল তোমার কিচ্ছু করতেই নাই, কারণ আমার হয়তো সব ডিগ্রি করে এগুলো খাটনি। এটা কি জানি না তুমি যে সাল পরা শালা বাপরে সবগুলো সম্পত্তি বেচা বেচা খাইছো। না না না, এগুলো এনে বই থেকে লাভ নাই, আমার আবার দেখুন লাগবো। না দেখো দেখো বই চানা বই না বইটা খালি এইবারই করে ফুলকারি না এর দেখুন লাগবো আমার। দেখা করতে তোমার সাথে। ঠিক আছে ঠিক আছে। আমার ফোন করতেছে, পড়াশোনা নাই যেমন। দাঁড়ান দাদা, এই বাড়ি চেঙ্গাকে বজ্জাতের বজ্জাত, এরকম বজ্জাতের বজ্জাত। আমি যে বয়স্ক লোকটা কোনো সম্মান দেয় না, আমার সামনে ফোনে কথা কথা দিয়েছে। এর যে পরীক্ষা, কোনো পড়া ধরার কোনো সামনে নাই, নিঘাত ফেল করবো। এই কি আমাদের বয়স্কদের যে একটা সম্মান, সম্মান বলতে কিচ্ছু দেয় না। আমরা কি সম্মান দিছি, আমরা রাস্তাতে লোক গেলে লম্বা হয়ে ঠ্যাং ধরে প্রণাম করছি। এখন আমাদের দিকে পাত্তা দেয় না। সম্মান সম্মান তো দূরের কথা, ফোনে আরো কয় বেবি, এগুলো কি মানা যায়? অনেক কিছু শুনি কিন্তু কান বন্ধ করে রাখি। আচ্ছা, আমরা জীবনে কোনো সময় নেশা করি নাই। নেশা যেত কি জিনিস, এই যে গাঁজা খায়া খায়া সেল সেলা বডি হয়েছে তোমার মতন। এই ইয়ং বয়স আমরা জীবনে গাঁজা গোজা কিছু খাই নাই। গাঞ্জা গাঞ্জা তো দূরের কথা, আমি কোনদিন একটা বিড়ি সিগারেটও হাতে লাগা দেখি নাই। এই মদ, বিড়ি, সিগারেট, পান, সুপারি, গুটকা, এগুলা নেশা জাতীয় জিনিস আমি একদম অপছন্দ করি। এগুলা খায় আজকালকার দিনে ফুলাফান গুলো একেবারে সমাজটা
নষ্ট হয়ে গেছে। আরে তোমরা তো কোনো নেশা ফেশা কিছু করতো না, হ্যাঁ? আমি এতটাই সৎ ছিলাম, মহিলা যদি কাপড় তুমি নিয়ে গেছো তাও কোনো দেখি নাই। মেয়ে বলে দেখে না কি দেখতেছি ওই না 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 না, না এইটা দেখছো তো, এর বাপ রে কোন লাগবো, হ্যাঁ? এটা বাপ না, এর বাপ না। ডাক্তার ডাক্তার হালদা এদিকে আসো এদিকে আসো কথা আছে এদিকে আসো আই উনি তো হ্যাঁ কি আদা 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 তোমার সাথে কিছু কথা আছে। কও চৌধুরী ভাই আমরা সুধীর ভাই না আমরা সুধীর ভাই তো দন্ত সকইতারে না চক হয় সকইতারে মানুষের নামটা গালি দিয়ে তোমার সাথে কথা আছে। আরে কও কও কি কথা? সেদিনকার তোমার বাড়ির পিছন দিয়ে আমি যাইতেছিলাম, দেখলাম যে ল্যাট্রিনের থেকে ধোয়া বেরোচ্ছে। আমি কই যে তুমি হয়তো হেলটেংটা হয়তো ইয়ে খায় বিড়ি খায় বিড়ি বুড়ি খায় ধোয়া বেড়ায়। পরে পিছন দিয়ে দেখি তোমার ছেলে ঘরের থেকে মোবাইলটি তুলতে বেড়াইতেছে তোমার ল্যাট্রিনের থেকে। কি কও? এই কি এমন ব্যাপার তুমি কত এগুলা? আমাদের গ্রামে কোনো ছেলে দেখলা এরকম করে না। কি কও ওগুলা? আরে আমার ছেলেগুলো করে না তো। করে না মানে? তোমার চেংরা সম্মান সম্মান বলতে কিছু জানে না, আমার সামনে কার সাথে কথা বলতে হ্যালো তুমি একটু দেখো ব্যাপারটা। ঠিক আছে দেখো আমার সামনে ঘেরা লোক দিচ্ছে, তারপরে এই আমার সামনে দৌড়ে দেখা যাচ্ছে, ওই তো কিচ্ছু পায় না। বাড়িতে থাকা সবসময় থাকো মাঠের মধ্যে, আমরা তো এই মাঝে মধ্যে থাকি, হ্যাঁ? সব কিছু বাড়ি থেকে দেখি কি কি হয় না হয়। তোমার চেংরা কোনো দিনও বইটা নিয়ে পড়ে না। একটু মাধ্যমিক পরীক্ষা 12 তারিখে মাথা ঠিক করবো না, তুমি আমার মাথা কম হয়েছে। তুমি কে লিখে চুপ করে আছো? এত কিছু হয়েছে। আরে আজকে তো ওকে ফাটায় ফেলাবো, যাই বাড়ি যাই আগে, দাঁড়াও। बदले मोराची चली लुचकुलुच्या मत चाहने वाली चुटकुचुटा मोर को पोरो वाली হাস 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 শালা শুভরের বাচ্চা, তোর পরীক্ষা তুই ঘুমাইতেছিস? হ্যাঁ সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তুই ঘুমাইতেছিস? হ্যাঁ তোর জন্য শালা আমি পাড়াতে যাইতে পারি না, তোর জন্য। তোর এত বিচার কেন রে? হ্যাঁ আর একদিন যদি তোর নামে নালিশ শুনছি আমি, তারপর কিন্তু বুঝবি আরামদাদা শুভরের বাচ্চা শালা। তাড়াতাড়ি উঠে বই পর। বাবা আমি তো বাচ্চা, তাহলে শুয়োরটাকে? শালা কি কইলি তুই? বই পর বই পর আবার দিয়ে আমি উল্টা পাল্টা কথা। আমি খেতে যাই। শালা কি পুলা জন্ম দিছি রে, শালা খালি দুনিয়ার নালিশ খানি শুনে না ওর লোকের কাছে। হ্যাঁ আজকা এই মাথা শান্তি ঠিক আছে মানে যেরুম সম্মান দেন শান্তি। আরে ও গান পাল্টায় নাই, ওই তো কিসের ব্যান্ড পার্টি কিসের আইতাছে? কি রে ওটা হেলটেঙ্গার বেটা না? ইয়ে লাগছে নাকি এবার? আমার মনে হয় কি হাই সেকেন্ডারি পরীক্ষা মানে ফেল করছে। হ্যাঁ। এই ফেল করা নিতে মানে এর মানে বাপের মানে বিয়ে করা দিয়ে শিক্ষা দিব। ডেঙ্গাটা একদম সেরকম পথে গেছে। বাপটা আরো হাতে ধরে শেষ করলো চেহারাটা বিয়ে দিয়ে এই বয়সে। এই আমার বেটা পাস করছে, আমার বেটা পাস করছে। পাস করার মতো জায়গা না, হ্যাঁ? এইটা অচানক ব্যাপার। মনে হয় কি নকলি করছে? আমারও মনে হয় নুকলি টুকলি করছে, কারণ আশেপাশে একটা দেখে লিখছে। আমার একটা কাজ করতে পয়সা হলে যদি রাজা করতাম খুব ভালো হতো। তাইলে এই চাংড়া উচিত তার রিক্সাটা পাইতো। সবই ঠিকই আছে, নকলি করে পাস করছি তো বেশি দিন টিকতো না। বেশি দিন টিকবো না, পরে ফেল করবো। চলো